খেয়াল করি এবার হচ্ছে আমরা কোয়েশ্চেন টাইপ 8 শিখবো, যেটা হচ্ছে অসীম তটের ইকুয়েশন নির্ণয় সংক্রান্ত আমরা অঙ্ক করব। অসীম তট এইটা হচ্ছে অধিবৃত্তের নিউ কনসেপ্ট। ওকে, সো এটার হচ্ছে থিওরি আমি অলরেডি আলোচনা করছি, সো এখানে হচ্ছে আশা করি কোনো ঝামেলা হবে না। ওকে, সো আমরা হচ্ছে এখানে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে অসীম তটের ইকুয়েশন বের করা ট্রাই করব। এখানে কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 দেওয়া আছে x ইকুয়াল টু 3 sec থিটা y ইকুয়াল টু 2 tan থিটা হলে অসীম তটের ইকুয়েশন। অসীম তটের ইকুয়েশন বের করার জন্য ফার্স্টে এটাকে হচ্ছে আমার একদম অধিবৃত্তের আদর্শ ফরম্যাটের সাথে মিলাতে হবে। দ্যাট মিন্স আমরা কি করতে পারি, x/3 sec থিটা y/2 ইকুয়াল টু tan থিটা এটা লিখতে পারি এখান থেকে। ওকে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স কি হয় x²/9 মাইনাস y²/4 ইকুয়াল টু কি 1। আমরা অলরেডি অধিবৃত্তের ইকুয়েশন পেয়ে গেছি, এটা আমরা হচ্ছে কি কোশ্চেন টাইপ 5 এ বা 6 এ সলভ করছি। ওকে, সো এবার খেয়াল করি আমরা হচ্ছে যেহেতু অধিবৃত্তের ইকুয়েশন পেয়ে গেছি, আমরা এটা বুঝলাম x এর নিচে a থাকে, তার মানে a এর মান কত 3, b এর মান কত 4। ওকে, সো এখন কথা হচ্ছে a এর মান 3, b এর মান 4, এটা বুঝলাম। অসীম তটের ইকুয়েশন কি, অসীম তটের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b/a ইন্টু x। দ্যাট মিন্স আমি কি বলতে পারি y ইকুয়াল টু প্লাস মাইনাস b এর মান কত 4, a এর মান কত 3, x তো xc। ওকে, সো এটাই হচ্ছে কি হবে আমার অসীম তটের ইকুয়েশন হবে। ওকে, সো এবার খেয়াল করি কোশ্চেন টাইপ 18, মানে 8 এর মধ্যে 18 নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে, এখান থেকে আমরা কি বলতে পারি খেয়াল করি। এখান থেকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি x-2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু sec থিটা। ওকে, আর এখান থেকে বলতে পারি কি y+1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু tan থিটা। আমরা যদি অ্যাগেইন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ফলাই, তখন কি এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার ইকুয়াল টু কি হবে 1 হবে। দ্যাট মিন্স কি বলতে পারি x-2 স্কয়ার মাইনাস হচ্ছে 9 মাইনাস y মাইনাস 1 আর 2 স্কয়ার, দ্যাট মিন্স কি হবে 4 হবে, আর এখানে একটা স্কয়ার হয়ে যাবে। ওকে, সো ইকুয়াল টু কি হবে 1 হবে। এখন কথা হচ্ছে আমরা অ্যাগেন বুঝলাম এর মান কত 3, বি এর মান হচ্ছে কত এখানে 2। ওকে, আচ্ছা বি এর মান এখানে 2 এখানে 4, আচ্ছা আচ্ছা সরি, সো এখানে হচ্ছে বি স্কয়ার মান 4। ওকে, দ্যাট মিন্স বি এর মান কি হবে 2 হবে। ওকে, সো এখানে হচ্ছে কি বি এর মান হচ্ছে 2 যেহেতু হবে, এখানে 4 এর জায়গায় জাস্ট 2 হবে, আর কিছুই না। ওকে, জাস্ট হচ্ছে আমরা এখানে বি স্কয়ার মানটা ভুলে নিয়ে নিছিলাম। ওকে, যাই হোক, সো এর মান হচ্ছে 3 পাইলাম, বি এর মান হচ্ছে 2 পাইলাম। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা এবার কি করতে পারি, আমাদের হচ্ছে অসীম তটের ইকুয়েশন বের করতে বলছে। অসীম তটের ইকুয়েশন কি y ইকুয়াল টু প্লাস মাইনাস b/a x, এটা তো হচ্ছে আমরা থিওরি থেকেই জানি y ইকুয়াল টু প্লাস মাইনাস b/a ইন্টু x। কথা হচ্ছে জিনিসটা কিন্তু মোটেই এরকম ছিল না, জিনিসটা ছিল হচ্ছে এরকম y মাইনাস বক্স ইন্টু কি ইকুয়াল টু কি প্লাস মাইনাস b/a x মাইনাস স্টার। এটা কিভাবে হয়েছিল খেয়াল করি, এই অধিবৃত্তের ইকুয়েশন আদর্শ ফরম্যাটটা যদি হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি, যেখানে হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0 তে থাকবে না, তখন কি x মাইনাস স্টার স্কয়ার বাই a স্কয়ার মাইনাস হচ্ছে কি y মাইনাস b স্কয়ার বাই b না দিয়ে বক্স দিলাম, বক্স বাই b স্কয়ার ইকুয়াল টু কি 1। সো এখানে কি ছিল আমার স্টার হচ্ছে স্টার কমা বক্স ছিল হচ্ছে আমার কেন্দ্র, এখানে কেন্দ্র কি স্টার কমা বক্স, কিন্তু এই ক্ষেত্রে আমার কেন্দ্র কি ছিল 0 0 তে ছিল, যেটা আমরা অলরেডি এখান থেকে বুঝছি কিভাবে, যেমন এখানে ছিল কি x মাইনাস 0 স্কয়ার y মাইনাস 0 স্কয়ার, কিন্তু এখানে আর 0 নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস b/a বসাইলো, এখানে কিন্তু আর এটা বসাইতে পারবো না। এখানে বেসিক্যালি y ইকুয়াল টু ডিরেক্টলি বসাইনি, আমরা কিন্তু বসাইছি কি y মাইনাস 0 ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3 x মাইনাস 0। ওকে, এই 0 0টাকে ইগনোর করা যায় দেখে এখানে আর বসাই নাই, কিন্তু এখানে তো আর ইগনোর করার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি সেন্টার আর 0 0 তে নাই, এখানে সেন্টার হচ্ছে কি কোথাও শিফট হয়ে গেছে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে y মাইনাস বক্সের জায়গায় আমার কি বসবে জাস্ট এই রাশিটাই বসবে। ওকে, সো আমি হচ্ছে ডিরেক্টলি লিখে দিতে পারি y প্লাস 1 ইকুয়াল টু কি প্লাস মাইনাস 2/3 x মাইনাস স্টারে বলতে 2 বসবে। ওকে, সো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার উপরে যেটা থাকে আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করলে ডিরেক্টলি হয়ে যায়। ওকে, তার মানে হচ্ছে বাম সাইডে আমরা সবসময় এই যে এটা রাখবো যেটা উপরে থাকে, আর ডান সাইডে হচ্ছে কি এটা থাকে, আর প্লাস মাইনাস আগে দিয়ে b/a বসাই দিব। ওকে, আই থিঙ্ক এটা কোনো প্যারা দিবে না। এবং একবার যদি অসীম তটের ইকুয়েশনটা পেয়ে যাই, তাহলে তো হচ্ছে আমার মানে কোশ্চেনে যা চাইছে বের করা হয়ে গেছে। ওকে, দ্যাটস অল ফর টুডে।